নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আমার সঙ্গে আজকে এই প্রশ্ন অনুষ্ঠানের দুই প্রতিযোগী, আমার বাঁদিকে কুশল ভট্টাচার্য এবং আমার ডান দিকে সরজিৎ ধর। এরা দুজনেই ছাত্র, দুজনেই স্নাতকোত্তরে পড়াশোনা করছে। তো এরা দুজনকেই আমি আমার আগের থেকেই পরিচয় রয়েছে এদের সঙ্গে। আমি যে সমস্ত কুইজ করিয়েছি অনেকগুলোতেই এরা পার্টিসিপেট করেছে আর আজকে এখানে উপস্থিত হয়েছে। তো এই রকম অনুষ্ঠানে, এই যে আজকের প্রশ্ন অনুষ্ঠানে আপনারাও আসতে পারেন। আপনারা ফোন করবেন 8820104442 এই নম্বরে। এছাড়া দেখে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট আমরা অবশ্যই মূল্য দেব। সেই অনুযায়ী আমাদের পরবর্তী অনুষ্ঠান আরও সমৃদ্ধ হবে আশা করি। তো আমরা শুরু করছি প্রশ্নর আরেকটি পর্ব। নমস্কার, আমি কুশল ভট্টাচার্য। আমি এখন IACS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে MSc করছি। আমি এই প্রোগ্রামটির একজন রেগুলার দর্শক। প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে পার্টিসিপেট করতে এসেছি। ধন্যবাদ। নমস্কার, আমি সরজিৎ ধর। আমি বর্তমানে IIT খড়গপুরে ফিজিক্স নিয়ে MSc করছি। তো এই প্রোগ্রামটা আমি নিয়মিত দেখি এবং স্যারের প্রশ্নগুলো খুবই ভালো লাগে। আর আমরা বলতে গেলে আমাদের কুইজের হাতে করেই স্যারের হাত ধরি। তো স্যারের এই অনুষ্ঠানটা আসার খুবই ইচ্ছা ছিল, তো সেই জন্য আজকে এসেছি। আশা করছি খুবই ভালো একটা উপভোগ্য লড়াই হবে। প্রথম প্রশ্ন কুশল ভট্টাচার্যের কাছে। বিশ্বম্ভর হালদারের পূজা বাড়ি নামে পরিচিত এই বাড়িটি আলেকজান্ডার ডাফ ও আরও কয়েকজন শিক্ষাব্রতী তাদের আগ্রহে অধিগ্রহণ করা হয়। তারপরে এই বাড়িটি একটি শিক্ষা সংস্থার নামে পরিচিত হয়। পরবর্তীতে এই সংস্থার নাম হয় চিনসুরা ডাফ হাই স্কুল, যেটা এখনও আছে। এবং কিছুদিন আগে তার একটা সম্ভবত 100 বছর না 150 বছর হলো। প্রশ্ন হচ্ছে, এই পূজা বাড়িটি অর্থাৎ বিশ্বম্ভর হালদারের বাড়িটি অধিগ্রহণের পরে তার একটা নাম হয়েছিল, সেটাও একটা শিক্ষা সংস্থা, যার থেকে পরে চিনসুরা ডাফ হাই স্কুল হয়। সেই নামটা কি? পাউন্স করতে পারে সঠিক উত্তর জানা থাকলে সরজিৎ ধর। 1 থেকে 5 গোনার মধ্যে 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো কুশলের কাছে। পাস। সরজিৎ। পাস। এটার নাম হয়েছিল চিনসুরা ফ্রি চার্চ ইনস্টিটিউশন। চিনসুরা ফ্রি চার্চ ইনস্টিটিউশন। আমি একজনের সম্বন্ধে কিছু কথা বলছি, এটা সরাসরি প্রশ্ন সরজিতের কাছে। চুঁচুড়ার এই সুসন্তান ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক, যার জন্য চুঁচুড়াবাসী এখনও গর্ব অনুভব করেন। জন্ম 1914 সালের 30শে ডিসেম্বর। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেন শিবচন্দ্র সোম ট্রেনিং একাডেমি থেকে, যেটি সোম ট্রেনিং স্কুল নামে পরিচিত। তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ISc পাশ করে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে সসম্মানে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ সার্জারি করার পরে লন্ডন ও এডিনবরা থেকে FRCS অর্জন করেন। লব্ধপ্রতিষ্ঠ এবং ব্যস্ত চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি তাঁর জন্মভূমির কথা কখনো ভুলে যাননি। হুগলি চুঁচুড়ার বহু সমাজসেবামূলক প্রতিষ্ঠানে তিনি ছিলেন প্রাণপুরুষ। আমি কার কথা বললাম? পাউন্সের জন্য আসছি কুশলের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি সরজিৎ। ডক্টর মুরারিমোহন মুখার্জি। ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায় সঠিক উত্তর, +10। কুশল ভট্টাচার্যের কাছে সরাসরি প্রশ্ন।
1908 সালের লন্ডন অলিম্পিক্সের আগে ম্যারাথন দৌড়ের দূরত্ব ছিল 26 মাইল। 1908-এ অর্থাৎ লন্ডন অলিম্পিক্সে সেটি করা হলো 26 মাইল 385 গজ। তো এই বাড়তি 385 গজ কেন, কি কারণে করা হলো? পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি, সরাসরি উত্তর নেব কুশলের থেকে। অলিম্পিক্সের 385তম বর্ষ উদযাপনের জন্য। অলিম্পিক্সের 385তম বর্ষ না, হলো না। পাস। বিশিষ্টজনের নির্দিষ্ট আসনে বসে থাকা ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা যাতে ম্যারাথনের সমাপ্তি ভালোভাবে দেখতে পান, তাই ওই 385 গজ বাড়ানো হয়। পরের প্রশ্ন সরজিতের কাছে। আমি কতকগুলো তথ্য দিচ্ছি। রাখহরিবাবু রাগী লোক। বাড়ির লোকজন তো বটেই, বাড়ির কুকুরটা বেড়ালটা পর্যন্ত তাকে ভয় পায়, কিন্তু তিনি ভয় পান শুধুমাত্র তার বাড়ির একজন মাত্র ব্যক্তিকে, সে হলো তার পিসিমা। তাঁর আবার খুব আছাড় খাওয়ার শখ। তাঁর একটা পা খোঁড়া ওই কারণেই। কোন উপন্যাসের এই কয়েকটি চরিত্রের উল্লেখ করলাম? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছে কুশল, আমি দেখে নেব। হ্যাঁ, সঠিক উত্তর, +10। মনস্তের অদ্ভুত বাড়ি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত। হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি। এবারে কুশলের কাছে সরাসরি প্রশ্ন। এই ছবিটা কি কি বলছে, বা এখন কুইজের ভাষায় বলা হয় পুট ফান্ডা। আগে দেখিয়ে নিই, তারপরে পাউন্সের জন্য যাব সরজিতের কাছে। পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি কুশল। 2022 বিশ্বকাপের উদ্বোধনী। আর কিছু? মানে যেখানে ওই মানে বিজয়ী টিমের ক্যাপ্টেন এসে আর কি ওয়ার্ল্ড কাপটা মানে মাঝখানে রাখে, দিয়ে মানে সূচনা হয় আর কি বিশ্বকাপ। আর একটু কিছু? না। সরজিৎ, এটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2022। সেখানে এই যে ভদ্রলোক, এর নাম হচ্ছে ইকের ক্যাসিয়াস এবং দীপিকা পাড়ুকোন। তো এরা দুজন এই যে বিশ্বকাপের ট্রফিটার আনভেল করেছিল বা আবরণ উন্মোচন করেছিল এই দুজন। তো এই দুজনকে বিশেষ এই সম্মান দেওয়া হয়েছিল। এরা দুজন গিয়ে এই ট্রফির আবরণ উন্মোচন করে। এরপরেও আমি একটা ছবি দেখাচ্ছি। 2023-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 552 রান করেছেন, 2টি শতরান সহ, আর উইকেট কিপার না হয়েও 11টি ক্যাচ ধরেছেন। কে? তার ছবিটা রয়েছে এখানে। এটা সরজিতের কাছে সরাসরি প্রশ্ন। কুশল 1, 2, 3, 4, 5। হ্যাঁ, সঠিক উত্তর, +10। আসবো সরজিতের কাছে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ড্যারিল মিচেল সঠিক উত্তর, দুজনেরই সঠিক উত্তর, +10।
এবারে কুশল ভট্টাচার্যের কাছে সরাসরি প্রশ্ন। আমি কয়েকটা নাম বলছি: বব কেন, বিল ফিঙ্গার, টমাস ওয়েন, মার্থা ওয়েন, ক্যাটওম্যান। এই নামগুলো বললে কোন সুপার হিরোর কথা মনে আসে? পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, সরাসরি উত্তর নেব কুশলের থেকে। ব্যাটম্যান। ব্যাটম্যান, সঠিক উত্তর ব্যাটম্যান। এবারে সরজিতের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে যদি সঠিক উত্তর জানা থাকে। কুশল, কোন কাল্পনিক চরিত্রের ঠিকানা 72 নম্বর বনমালী নস্কর লেন? কোন কাল্পনিক চরিত্রের ঠিকানা 72 নম্বর বনমালী নস্কর লেন? পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। হ্যাঁ, সঠিক উত্তর +10। ঘনশ্যাম দাস বা ঘনাদা। ঘনাদা বা ঘনশ্যাম দাস, ঠিক বলেছে সরজিৎ, দুজনেরই +10। পরবর্তী প্রশ্ন কুশলের কাছে। মাত্র 10 বছর বয়সে, আমি আবার একজনের সম্বন্ধে বলছি, একজনের সম্বন্ধে না, আমি এটি পাখির কথা জানতে চাইছি। মাত্র 10 বছর বয়সে সালিম আলী তাঁর কাকার সঙ্গে শিকারে, মানে পাখি শিকার করতে গিয়েছিলেন। তো তার কাকা তো বন্দুক ছুঁড়ছেন, আর ওই রকম পাখি গায়ে লাগলে ওই সালিম আলী তুলে আনছিলেন। তো এরকম একটি পাখি গুলিবিদ্ধ হয়ে কিছু দূরে পড়ল, মাটিতে পড়ল। সালিম আলী ছুটে গিয়ে সেই আহত পাখিটিকে তুলে নেন। তো পরবর্তীকালে সালিম আলীর আত্মজীবনী যে নামকরণের পিছনে এই ঘটনাটা ছিল। তো প্রশ্ন হচ্ছে, সেই আহত পাখি একটি বিশেষ ধরনের পাখি, মানে একটি পাখির একটি বিশেষ ধরন। যেমন বিভিন্ন রকম হয় না, যে আমি যদি বলি বাঘ, তার আবার সাদা বাঘ, হলুদ ডোরাকাটা বাঘ, এইসব আছে না, সেই রকম আমি ঠিক এই ব্যাপারটা, রঙটা উল্লেখ করলাম। পাখিটা সাধারণ পাখি, কিন্তু তার একটা এবং সেই নামেই তার আত্মজীবনীর নাম হয়েছিল। আর পাখিটা ছিল একটা বিশেষ ধরনের পাখি, মানে ওই পাখির একটা বিশেষ ধরন। পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি। রেড ফিজেন্ট। রেড ফিজেন্ট না, হলো না। পাস। তো সালিম আলীর যে আত্মজীবনী, তার নাম হচ্ছে দ্য ফল অফ এ স্প্যারো। ওটা ছিল স্প্যারো, তার গলাটা ছিল হলুদ রঙের, ইয়েলো থ্রোটেড স্প্যারো। ওই সালিম আলী তখন ওই পাখিটা নিয়ে ওইখানে বম্বেতে একটা সোসাইটি ছিল, সেইখানে যান। সেখানে ওই বিভিন্ন রকমের পাখি স্টাফ করে রাখা হতো। সেইখানে গিয়ে তিনি পাখিটা দেখান, কারণ ওই হলুদ রঙওয়ালা চড়ুই পাখি তিনি আগে দেখেননি, সেই জন্যেই তিনি নিয়ে গিয়েছিলেন। এবং তো তিনি পরবর্তীকালে তো কিংবদন্তি হয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কয়েকটা লাইন বলছি। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা? এই লাইন দুটো প্রায়, এই কথাগুলো প্রায় উল্লেখ করা হয় তো বিভিন্ন প্রসঙ্গে। তো সেইখানে একটা শব্দে উত্তর। পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি।
আসবো কুশলের কাছে। রথযাত্রা। এটা সঠিক উত্তর হচ্ছে ভক্তিভাজন। আর কুশলের কাছে সরাসরি প্রশ্ন, জানা থাকলে পাউন্স করতে পারে সরজিৎ। দেশ এবং সমাজের সেবা করবেন বলে বিলাসবহুল জীবন ছেড়ে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন তিনি, মানে যার কথা বলছি। গান্ধীজির প্রায় সকল আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী। কার কথা বলছি? পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি কুশল। অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী নন। রাজকুমারী অমৃতা কাউর এরকম। রাজকুমারী অমৃত কাউর সঠিক উত্তর, রাজকুমারী অমৃত কাউর। রামায়ণের এই চরিত্র অন্যান্য চরিত্রের মতো সুপরিচিত নন। তিনি রাবণের রানীদের মধ্যে অন্যতম। রাবণ এই রানীর জন্য একটি পৃথক প্রাসাদ করে দিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই রানী রাবণ কর্তৃক সীতাহরণের বিরুদ্ধে ছিলেন, কিন্তু রাবণের ভয়ে মুখ খুলতে পারেননি। তো কে এই রানী, মানে এই রানীর নাম কি? কুশলের কাছে পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, সরজিতের কাছে আসছি সরাসরি। মন্দোদরী। মন্দোদরী, ঠিক বলেছে কুশল, মন্দোদরী। কুশলের কাছে সরাসরি প্রশ্ন। আমি একটা ছবি দেখাচ্ছি, একটা দুর্গের ছবি। যে স্থানের নামে এই দুর্গ, সেই স্থান অন্য একটি কারণে বেশি বিখ্যাত। ভারতেরই একটি জায়গা। এবারে সরজিতের কাছে আসছি। পাউন্স করতে পারে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি কুশল। চিত্তরগড়। চিত্তরগড় নয়। এটা কি সোনার কেল্লা, যেটা জয়সলমীরে রয়েছে? না, সোনার কেল্লা নয়। এটা হচ্ছে ভেলোর ফোর্ট। আমি ওই জন্য বললাম এই জায়গাটা, ভেলোর জায়গাটা অন্য কারণে বিখ্যাত। এটা একটা কমিক্সের প্রচ্ছদ। তো আমি তো এই যার লেখা দেখতেই পাচ্ছ, নারায়ণ দেবনাথ, তাকে আমি আমার মনে তিনি একটা খুব উঁচু জায়গায়, অনেক বিদেশি কমিক্সকে হারিয়ে দেবে তার। যাই হোক, এই কমিক্সটা প্রথম প্রকাশিত হয় 1966 সালে ধারাবাহিকভাবে নবকল্লোল পত্রিকায়। তো সেইটার খানিকটা অংশ আমি দিয়ে দিয়েছি, নামটা যেটা আছে। আর একটা শব্দ আছে এর সঙ্গে, এখানে দেখা যাচ্ছে। এটা সরজিতের সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে কুশল। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি আসবো সরজিতের কাছে। না, এটা স্বপন কুমারের কমিক্স তো বুঝতে পারছি, কিন্তু না, স্বপন কুমার, নারায়ণ দেবনাথের কমিক্স। আচ্ছা আচ্ছা। নেকলেস। নেকলেস নয়, সঠিক উত্তর হীরের টায়রা। হীরের টায়রা। এবারে সরাসরি প্রশ্ন কুশলের কাছে। একটা ছবি দেখাচ্ছি, কে? তিনি তো তার বয়সে, তার যুবক বয়সে বা যে সময় খেলেছেন, অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ছিলেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটোতেই খেলেছেন। প্রশ্ন হচ্ছে কে এই খেলোয়াড়, অত্যন্ত বিখ্যাত। পাউন্সের জন্য আসছি সরজিতের কাছে। 1, 2, 3, 4, 5। শ্যাম থাপা। শ্যাম থাপা, সঠিক উত্তর শ্যাম থাপা।
কলকাতায় ওই ময়দান অঞ্চলে একটা মাঠ আছে, সেই মাঠটার নাম হচ্ছে প্যাট উইলিয়ামসন গ্রাউন্ড। এই প্যাট উইলিয়ামসন গ্রাউন্ড থেকে এই দ্বিতীয় যে হাওড়া সেতু বা বিদ্যাসাগর সেতু খুব চমৎকারভাবে দেখা যায়, কিন্তু সেই জন্যে বিখ্যাত নয়। প্যাট উইলিয়ামসন গ্রাউন্ডে একটা খেলা হয়, একটা স্পোর্ট। সেই খেলাটা পৃথিবীর ৭৭টা দেশে হয়, পৃথিবীর ৭৭টা দেশে এই খেলা হয়। তো প্রশ্ন হচ্ছে কোন খেলা? পাউন্সের জন্য আসছি কুশলের কাছে। 1, 2, 3, 4, 5 পাউন্স করেছে, দেখে নেব ওর উত্তর। সঠিক উত্তর সরজিৎ। গল্ফ। গল্ফ নয়, সঠিক উত্তর দিয়েছে কুশল। খেলাটা হচ্ছে পোলো। এই যে টাই এসে গেছে, দুজনেরই নম্বর সমান, দুজনেই 60 করে নম্বর পেয়েছে। প্রবলভাবে ফিরে এসেছে কুশল। কুশল একটু পিছিয়ে ছিল, তো খুবই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুজনের মধ্যে। টাই ব্রেকার 3টে প্রশ্ন দেব, লিখে আমাকে দেখাবে। 3টের মধ্যে যে বেশি উত্তর দেবে সেই হবে আজকের বিজয়ী। কলকাতার একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার সম্পাদক নরেশচন্দ্র আগরওয়াল একজন বাঙালি গায়কের উপর অসন্তুষ্ট হয়ে মামলা করেন। পরে ওই গায়ক নরেশ আগরওয়ালের কাছে ক্ষমা চাওয়ায় মামলার নিষ্পত্তি ঘটে। তো প্রশ্ন হচ্ছে কে ওই গায়ক? কয়েকটা শব্দ বলবো: সোনা, মাছ, পথ, ঘড়ি, উল, বিষ, মোনালিসা, অ আ ক, কোণে। এইগুলো কোনো এক লেখকের, বাঙালি লেখকের একটা সিরিজের বই। সিরিজটা বললেই হবে, সিরিজ বললেই লেখকের নামও চলে আসবে। আমার জন্ম ওপার বাংলার ফরিদপুর জেলার কোড়কাদি গ্রামে, কোড়কদি গ্রাম, 1885 সালে। শৈশবেই আমার পিতা শ্যামবাজারের 4 নম্বর কালাচাঁদ লেনে বাড়ি কিনে পরিবার নিয়ে চলে আসেন এপার বাংলায়। বাড়িটির নাম হয় বিপ্রকুটির। বিপ্রকুটির। তো এই বাড়ির 4 জন এবং বিশেষ করে 2 জন, তারা মোহনবাগানের অমর একাদশে ছিলেন, অর্থাৎ 1911 সালের মোহনবাগান দলে ছিলেন। তাদের নাম দুটোও বলে দিচ্ছি আমি। একজনের নাম শিবদাস, আরেক ভাইয়ের নাম বিজয় দাস। তো তাদের পদবিটা শুধু লিখতে হবে। বাঙালি গায়ক যার নামে মামলা করেছিলেন একটি পত্রিকার সম্পাদক নরেশচন্দ্র আগরওয়াল। তো সেই গায়কের নাম হচ্ছে অঞ্জন দত্ত। তো দুজনের কারুরই সঠিক হয়নি। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কাঁটা সিরিজ, নারায়ণ সান্যাল। সেটাও দুজনের কেউই সঠিক উত্তর দেয়নি। আর তৃতীয় যেটা ছিল সেটা 2 খেলোয়াড়ের নামটা বলে দিয়েছিলাম। আমি পদবিটা জানতে চেয়েছিলাম। পদবি হচ্ছে ভাদুড়ি। এটা কার? এটা কার? আচ্ছা, ও সঠিক উত্তর দিয়েছে সরজিৎ। কুশলেরটা ভুল হয়েছে। তো আজকে যাই হোক একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা পর্ব উপভোগ করলাম। আমি দুজনকেই ধন্যবাদ জানাই। আজকের বিজয়ী সরজিৎ ধর এবং বিজিত কুশল ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানের এই প্রশ্ন অনুষ্ঠানের বিজিত কুশল ভট্টাচার্যকে আমি অর্ঘ্য হুগলির পক্ষ থেকে ছোট্ট স্মারক তুলে দিচ্ছি।
এবারে আজকের পর্বের বিজয়ী সরজিৎ ধরকে আমি স্মারক তুলে দিচ্ছি। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, প্রশ্ন খুবই ভালো ছিল, একদম মানে যেরকম নিজের স্কুলের দিনের কথা মনে পড়ে গেল পুরো। স্যারের কাছে যখন কুইজ করতে আসতাম, স্যারের কুইজে, সেই দিনের কথা মনে পড়ে গেল পুরো। ধন্যবাদ। খুবই ভালো লেগেছে, যেমনটা আশা করিলাম তার থেকেও ছাপিয়ে গিয়েছে প্রশ্নগুলি, এবং স্যারের প্রশ্ন তো সবসময় অনবদ্য হয়ে থাকে, সেটা আমরা জানি, আমরা আগেও করেছি কুইজ। তো আজকের কুইজটা অত্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ। তো আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আসতে চান অবশ্যই ফোন করবেন 8820104402 এই নাম্বারে। ততদিন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, ততদিন ভালো থাকুন। নমস্কার।